হেবার্স প্রসেসে আমরা সবাই জানি যে অত্যন্ত উচ্চ তাপমাত্রা আর উচ্চ চাপ দরকার হয়। কিন্তু ব্যাপারটা হলো যে এই যে রিয়াকশানটা N2 প্লাস 3H2 প্লাস 2NH3 এই রিয়াকশানটার সঙ্গে 22 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এই রিয়াকশানটা কিন্তু এক্সোথার্মিক। এবার এক্সোথার্মিক হওয়া সত্ত্বেও কোনো রিয়াকশানেরকে আমি কেন উচ্চ তাপ দেবো? এক্সোথার্মিক একটা রিয়াকশনের মধ্যে আমি যদি তাপ দিই তাহলে তো রিয়াকশনটা আরও ব্যাকওয়ার্ড দিকে যাবে। তাহলে আমি অ্যামোনিয়াটা ফর্মেশন করব কীভাবে? অথচ হাই টেম্পারেচার দেওয়া হচ্ছে। এবার এটা কেন হয় সেটাই আজকে এই ডিসকাশনের মধ্যে আমরা দেখব যে কী করে হচ্ছে। তো হেবার্স প্রসেসের প্রথমত কয়েকটা জিনিস একটু বলে নেওয়া যাক যে রিয়াক্ট্যান্ট কী কাজ করে, রিয়াক্ট্যান্ট কী কী আছে, H2N2, ক্যাটালিস্ট কী কী আছে, আয়রন অক্সাইড, প্রোমোটার কী কী আছে, K2O পটাশিয়াম অক্সাইড, তারপরে হচ্ছে Al2O3, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড আর মলিবডেনাম। এবার কন্ডিশনের মধ্যে হচ্ছে টেম্পারেচার আর প্রেশার। টেম্পারেচার 550 ডিগ্রি সেলসিয়াস বা 550 to 700 পর্যন্ত লেখা থাকে কোনো কোনো জায়গাতে। আর একটা থাকে প্রেশার হচ্ছে 200 ATM বা 200 to 250 ATM। তো এটা কেন থাকে? এবার এই রিয়াকশানটা প্রথমে দেখে নেওয়া যায় যে রিয়াকশানের মধ্যে N2 প্লাস 3H2 এখান থেকে 2NH3 দিলে আমরা পাচ্ছি হচ্ছে 22 কিলো ক্যালোরি হিট। এবার এই যে হিটটা এখন যদি এটাকে আমি বলি তার মানে ডেল্টা এইচ এখানে কী আসছে বা এনথ্যালপি চেঞ্জ কী আসছে? এনথ্যালপি চেঞ্জ আসছে এখানে নেগেটিভ। অর্থাৎ আমরা এখান থেকে তাপ উৎপন্ন হতে দেখছি বা এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান। ঠিক আছে। এবার এই এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে তাহলে আমাদের যে রিয়াকশানটা সেটা কীভাবে প্রগ্রেস করবে সেটা কোথা থেকে পাই আমরা? সেটা হচ্ছে লা শাতেলিয়ারের প্রিন্সিপাল থেকে পাই। তো সেটা একবার দেখে নেওয়া যাক যে হোয়াট ইজ লা শাতেলিয়ার প্রিন্সিপাল, বা ইংরেজিতে এটাকে যদি মানে একদম আক্ষরিক উচ্চারণ করে তাহলে হচ্ছে লে চ্যাটেলিয়ার, বাট ওটা অ্যাকচুয়ালি কিন্তু উচ্চারণ হয় হচ্ছে লা শাতেলিয়ার প্রিন্সিপাল। এবার লা শাতেলিয়ার প্রিন্সিপালের মধ্যে ওর ব্যাপারটা অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করবো পুরোপুরি লা শাতেলিয়ার প্রিন্সিপালটা কীভাবে কী হয়। বাট এখানে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে যে লা শাতেলিয়ার প্রিন্সিপালের মধ্যে সেটা রিয়াকশানটা ধরো কোনো একটা দিকে যাচ্ছে, প্রগ্রেশন হচ্ছে বাদিক থেকে ডান দিকে A to B। এবার এই যে ইকুইলিব্রিয়ামটা যেটা রয়েছে এই ইকুইলিব্রিয়ামটাকে যদি কোনোভাবে আমি চেঞ্জ করে দিই, যে কোনো যে ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে সেই ফ্যাক্টরগুলোকে যদি কোনো একটা চেঞ্জ করে দিই, প্রেশার, ভলিউম, টেম্পারেচার কিছু একটা যদি চেঞ্জ করে দিই, তো সেই চেঞ্জটা করার পরে রিয়াকশান আবার তার আগের জায়গাতেই ফিরে যাবে নিজে থেকেই। এই যে নিজের জায়গাতে আবার ফিরে যাওয়া, অনড় থাকা, এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে লা শাতেলিয়ার প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল দ্বারা এই ঘটনাটা ঘটে। এবার লা শাতেলিয়ার প্রিন্সিপালের এই যে আমি ফ্যাক্টরগুলো বললাম যে কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এগুলো হবে, তার মধ্যে হচ্ছে প্রেশার পড়ে, ভলিউম বা কনসেন্ট্রেশন পড়ে, টেম্পারেচার পড়ে আর ইনার্ট গ্যাস পড়ে। এই যে এতগুলো ভাগ আছে। এবার এগুলো পুরো ডিটেলসে করবো একটা সময় একটা ভিডিও। বাট এখন আমাদের কাজে লাগবে যেটুকু, যে আমাদের কনসেপ্টটা এখানে লাগবে, এই যে রিজনিং কোশ্চেনটা, সেটার জন্য কাজে লাগবে হচ্ছে শুধুমাত্র প্রেশার আর টেম্পারেচার, এই দুটো। তাহলে প্রেশার আর টেম্পারেচার এই দুটোকে নিয়ে দেখবো একটু। তাহলে প্রেশার কীভাবে চেঞ্জ হতে পারে, যদি এবার ওই রিয়াকশানটাকে এখানে নিয়ে আসি, রিয়াকশানটাকে আচ্ছা প্রেশারটা পরে বলছি, আগে টেম্পারেচারটা যেটা নিয়ে কোশ্চেনটা শুরু করলাম সেটা একবার বলি প্রথমে। তাহলে N2 প্লাস 3H2 এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2NH3 প্লাস 22.4 কিলো ক্যালোরি হিট। ঠিক আছে। এবার এখানে যে যদি আমরা কোনো একটা রিয়াকশানের জন্য বলি যে রিয়াকশানটা এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক, দুরকম হতে পারে, এক্সো অথবা এন্ডো। তাহলে এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, আর এন্ডোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে ডেল্টা এইচ হচ্ছে পজিটিভ। ঠিক আছে। তাহলে নেগেটিভ আর পজিটিভের ক্ষেত্রে এখানে কী হবে? যদি নেগেটিভ হয় তার মানে ও হিট লস করছে, আর যদি এন্ডো হয় তার মানে হিট গেইন করছে। এবার যে হিট লস করতে চাইছে, যে সিস্টেম হিট লস করতে চাইছে, মানে নিজের কাছে রাখতে চাইছে না হিট, তাহলে তাকে আমি তো হিট দিলে রিয়াকশান তো ব্যাকওয়ার্ডে চলে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মানে যে আমি যে একটা রিয়াকশান যদি ছকে যদি একটা ছকে দেখাই, তাহলে এক্সোথার্মিক একটা রিয়াকশান মানে যে হিট লস করছে তাহলে তাকে যদি আমি এখন হিট দিয়ে দিই, হিট যদি আমি দিয়ে দিই তাহলে কী হবে? হিট দিলে সে উল্টো আবার আগের জায়গাতে মানে ব্যাকওয়ার্ডে চলে যাবে, কারণ সে মানে হিট বের করে দিচ্ছে আর আমি উল্টো আবার তাকে দিচ্ছি, তাহলে সে সিস্টেম বিগড়ে যাবে, সে আবার আগের দিকে চলে যাবে। তার মানে ও রিয়াকশান ব্যাকওয়ার্ডে যাবে। কিন্তু যে হিট লস করছে তাকে যদি আমি
আরও হিট লস করতে সাহায্য করে দিই, তাহলে এইচ আমি যদি এখান থেকে বের করে মানে হিট লস করি, তাহলে কী হবে, রিয়াকশান কিন্তু ফরওয়ার্ডে যাবে। তাহলে রিয়াকশান ফরওয়ার্ডে যাওয়া মানে হচ্ছে রিয়াকশানকে ফেভার করা, তাহলে রিয়াকশান ফরওয়ার্ড যাবে। তাহলে একই রকম উল্টো যদি বলি, উল্টোটা কী হবে, এন্ডোর ক্ষেত্রে কী হবে, এন্ডো মানে যে রিয়াকশানে হিট গেইন হচ্ছে, তাহলে যে হিট গেইন হচ্ছে মানে যার খিদে রয়েছে তাকে যদি আমি খেতে দিই, তাহলে এইচ প্লাস দিই, তাহলে রিয়াকশান কোন দিকে যাবে, রিয়াকশান ফরওয়ার্ডে যাবে। আর যদি যদি হিটকে আমি ওকে লস করে দিই, মানে ওর হিট দরকার, আবার ওর থেকেই হিট টেনে নিয়ে বের করে দিচ্ছি, লস করে দিচ্ছি, তাহলে কী হবে, রিয়াকশান ব্যাকওয়ার্ডে যাবে স্বভাবতই। এই পয়েন্ট হচ্ছে টেম্পারেচারের জন্য। তাহলে এইখানের হিসেবে কী আসবে, এই যে 22.4 কিলো ক্যালোরির যে আমি হিটের কথা বললাম, তার মানে হিটটা তো লস হচ্ছে। তাহলে হিট যদি লস হয়, তাহলে স্বভাবতই আমাদের কী করলে রিয়াকশান ফরওয়ার্ডে যাবে, হিট যদি লস হয় তাহলে রিয়াকশানে কী করলেই ফরওয়ার্ডের দিকে যাবে। ফরওয়ার্ডে যাওয়ার জন্যে হিটকে আমার লস করতে হবে, তার মানে হচ্ছে টেম্পারেচারকে কম রাখতে হবে, তার মানে টেম্পারেচারকে কম রাখতে হবে। তাহলে টেম্পারেচারকে কম রাখতে হবে মানে এখানে আমার টেম্পারেচার খুবই কম থাকা উচিত, খুবই কম, এটা লা শাতেলের নীতি অনুযায়ী থাকা উচিত। বাট অ্যাকচুয়ালি যদি আমি এটা ইয়ের কথা ভাবি, ইন্ডাস্ট্রির মেথডের কথা ভাবি, ইন্ডাস্ট্রির মেথডের মধ্যে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে প্রিপারেশান তার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের মধ্যে আমাদের এই যে ডাইরেক্ট ইকুইলিব্রিয়াম কাইনেটিক্সটা খুব একটা ম্যাটার করে না, ম্যাটার করে অবশ্যই, বাট অতটা নয় যতটা আমাদের অন্য দিকটা ভাবতে হবে। আরেকটা দিক যদি আমি কনসিডার করি যে N2, এই N2 এর মধ্যে আছে N ট্রিপল বন্ড N, তাহলে N ট্রিপল বন্ড N, এই যে তিনটে বন্ড, এই তিনটে বন্ডকে ভাঙার জন্যে যে পরিমাণ হিট দরকার সেটা কিন্তু অনেকটা। তাহলে এই যে হিটটা এখানে কিন্তু অনেকটা বেশি লাগছে এই N2 বন্ডটাকে ভাঙার জন্যে। তাহলে N2 বন্ডটাকে ভাঙার জন্য যে হিটটা মানে প্রয়োজন হচ্ছে, সেই হিটটার থেকে এই যে হিট লসটা হচ্ছে সেটা তো অনেক কম। তাহলে আমি যদি এখন এখানে হিটটা আমি যদি কম দিই, টেম্পারেচার যদি কম রাখি, তাহলে এই N2টা তো এখান থেকে এই যে ট্রিপল বন্ডটা ভাঙবে না। তাহলে ট্রিপল বন্ডটা না ভাঙলে অ্যামোনিয়া তো নিজেই আবার তৈরি হতে পারবে না, তাহলে অ্যামোনিয়া তৈরি হওয়াটাই বন্ধ হয়ে যাবে। তাহলে যদি আমি এখানে টেম্পারেচার কম রাখি, যদি এই শর্তটাকে যদি মেনে নিই, যদি টেম্পারেচার কম রাখি, তাহলে কী হবে, টেম্পারেচার কম রাখলে এই যে ট্রিপল বন্ডটা এটা ভাঙাটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটা ভাঙা বন্ধ হয়ে গেলে অ্যামোনিয়া প্রোডাকশান সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তাহলে অ্যামোনিয়া প্রোডাকশান যদি কমে যায়, তাহলে তো রিয়াকশানটা এগোলোই না, তাহলে আমাদের লাভটা কী হলো, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমার যে প্রশ্নটা, যে হেবার্স প্রসেসে রিয়াকশানটা এক্সোথার্মিক, অথচ আমরা তাকে টেম্পারেচারটা অনেকটা বেশি নিচ্ছি কেন, টেম্পারেচারটা যদি আমি লা শাতেলের নীতি অনুযায়ী ভাবি, তাহলে কি আমাদের অনেকটা কম নিতে হবে কেন, কারণ এখান থেকে হিটটা লস করছে, ফলে আমাকে আরও হিট লস করার জন্য টেম্পারেচারটা কম নিতে হবে। কিন্তু যদি আমি টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কম নিই লা শাতেলের নীতি অনুযায়ী, তাহলে এই যে N2-র মধ্যে যে ট্রিপল বন্ডটা আছে সেটা ভাঙাটা অসম্ভব হয়ে যাবে, মানে কম হবে। তাহলে এই যে এনের যে ট্রিপল বন্ডটা ভাঙার জন্য যে হিটটা দরকার হয় সেটা পাবো না। তাহলে টেম্পারেচার কম রাখলে সেই যে N ট্রিপল বন্ড N বন্ড ভাঙবে না, N ট্রিপল বন্ড N বন্ড না ভাঙলে তাহলে NH3 প্রোডাকশানটা কিন্তু কমে যাবে, তার মানে রিয়াকশানটা ভালো করে প্রগ্রেস হবে না। এটা হচ্ছে এটার মূল ফান্ডা, আশা করি বোঝা গেছে। আর এইটার পরে আমি লা শাতেলের যে প্রিন্সিপালটা, এই যে চারটে যে ফ্যাক্টর, এই চারটে ফ্যাক্টরটা ইন ডিটেলস আমি একটা বলবো একটা ভিডিও করে, যেখানে এই যে চারটে ফ্যাক্টর কীভাবে মানে কাজে লাগে, কোন ফ্যাক্টর বাড়ালে কোনটা কমবে, পুরো লা শাতেলের প্রিন্সিপালটা আর কি, সেটা একটা করবো। তাহলে আপাতত এটাতে বোঝা গেলে ভালো, যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো।